আপনার পরিচয়টা প্রথমে দিন। আমার নাম আশুতোষ মাহাতো, আমি সার্ভে ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেছি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক চলছে, ঠিক আছে। আচ্ছা, আর এমনি নর্মালি আমি গ্র্যাজুয়েশন করেছি জিওগ্রাফি নিয়ে। তাহলে আপনাকে আমি একটা কোশ্চেন করছি। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনারা এই যে জরিপের কাজ করছেন, ঠিক আছে, তো নতুন নতুন আকর্ষণীয় কী নিয়ে আসছেন যেটাতে সমস্যার সমাধান জলদি হয়, এটাই বলুন। দেখুন, সময়ের সাপেক্ষে অনেক কিছু পাল্টাচ্ছে দিনকে দিন, আমাদেরকেও আপডেট হয়ে যেতে হবে। প্রথমে আমাদের যে টেপ ছিল, প্লেন টেবিল, কম্পাস, এসবের সাহায্যে সার্ভে করা হতো, তাতে সময় অনেক লেগে যেত, ঠিক আছে। আর কাজের অ্যাকুরেসিও তেমন একটা ছিল না। আর সেই সময় যখন সার্ভে সেটেলমেন্ট হয়, সেই সময় বেশিরভাগ জায়গায় আমাদের ফাঁকা ছিল আর কি, গাছপালা ঝোপঝাড় এইসব বা ঘরবাড়ি সেরকম একটা ছিল না, কম ছিল, ঠিক আছে। এখন দিন দিন গাছপালা, জঙ্গল, ঝোপঝাড় এসবগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই সময় আমাদের বিভিন্ন যে টেকনোলজি এসেছে, টিএস টোটাল স্টেশন, ডিজিপিএস, ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম, তারপরে এসেছে আমাদের ড্রোন সার্ভে। ড্রোনের পর এখন যেটা একদম লেটেস্ট সার্ভে লাইনে সবচেয়ে টপ সার্ভে, সেটা হচ্ছে লিডার। লিডারে কী হয়, লিডারে সব কিছু স্ক্যান করে নেয়, ওখানে কোঅর্ডিনেট থেকে লেভেল পর্যন্ত সব কিছু স্ক্যান করবে সার্ভে। তো আমরা লিডার নিয়ে এখন কাজ করছি না, বর্তমানে আমাদের টিএস আর ডিজিপিএস নিয়ে কাজ চলছে আমিন সার্ভেতে, ঠিক আছে। তো ডিজিপিএস, ধরুন ডিজিপিএস আমরা কেন ইউজ করবো, মানুষের আমার কোশ্চেন হতে পারে যে ডিজিপিএস কেন ইউজ করবো, ওরা টেপিতা দিয়ে ইউজ করবো। দেখুন, ডিজিপিএস ইউজ করবো আমরা তখন যখন ধরুন এক জায়গা থেকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট দেখা যাচ্ছে না, অনেক দূরে দূরে পয়েন্ট হয়েছে, কিন্তু পয়েন্টগুলো সঠিক আছে, কিন্তু আমরা ফিতা টানতে পারছি না, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কী করবো, ধরুন একটা বড় পুকুর আছে, পুকুরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফিতা টানতে পারছি না, তখন আমরা কী করবো, এই ডিজিপিএস এর হেল্প নিয়ে এক জায়গার পয়েন্ট, মানে যেটা স্টেশন 1 করেছি, সেখানে গিয়ে ওর কোঅর্ডিনেট তুলে নিলাম। এবার আমি যে কোনো ঘুরপথ দিয়ে দ্বিতীয় পয়েন্ট, মানে স্টেশন বি, সেখানে গেলাম, সেখানে গিয়ে ডাটাটা তুলে নিলাম। এই যে দুটো জায়গার কোঅর্ডিনেটটাই আমাদের অ্যাকুরেট ডিস্টেন্স বলে দেবে, এবং ডিজিপিএসে কাজ করলে আমাদের এমএমএ অ্যাকুরেসি থাকে। ধরুন কোনো খাদানে কাজ করছেন, খাদান আপনাকে সার্ভে করতে হবে, তো খাদান যেহেতু অনেক গর্তের ব্যাপার, এক জায়গা থেকে ধরুন উপরে একটা পয়েন্ট আছে, নিচে আপনি খাদানের প্রান্ত থেকে ও প্রান্ত যাবেন, যেতে পারছেন না, নর্মালি ফিতে দিয়ে টানাও সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা ডিজিপিএস নিয়ে কাজ করলে ডিজিপিএস একদম লেভেলের উপর কাজ করে, যে কোনো সার্ফেসে ডিস্টেন্স কিন্তু 0 দেখিয়ে দেবে। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি, ধরুন শহরের মধ্যে কারো একটা জায়গা ফাঁকা জায়গা পড়ে আছে, সে বিক্রি করে নি, ঠিক আছে, কারণ বাকি শহরে তো শহর হয়ে গেছে, ঘর বাড়ি হয়েছে, তাহলে সেখানে ম্যানুয়াল সম্ভব হয়ে যায় না। তাহলে কি একটা সেটা নিয়ে একটু বলুন। দেখুন, সেই জায়গা তো আমরা ডিজিপিএস ইউজ করবো, যেহেতু ডিজিপিএস আমার কত মানে বাধা থাকুক আর কি, যেটা আমরা ম্যানুয়ালভাবে করতে পারবো না, যেটা ম্যানুয়ালভাবে করতে পারবো না, সেটা ডিজিপিএস এর সাহায্যে আমরা খুব সহজেই স্টেক আউট দিয়ে সেই পয়েন্টগুলো বের করে দিতে পারি। আচ্ছা, কিন্তু সেখানে এটার হওয়ার কোনো সম্ভাবনা থাকে? এরর হওয়ার কোনো সম্ভাবনা নেই তো, যেহেতু এমএমএ কাজ হচ্ছে এটা। ঠিক।